সংসার জীবন কি আর হালাল থাকে? টাকা টাকা জোরে বলুন, টাকা টাকা না। নাম দিছে কার? এমন মহিলা আসেনি? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমার মা বোনদের জন্য এই ওয়াজটা, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি তোমার স্বামী কাছে থাকে, তারপরে তার মন জোগায়া তার ভক্তভাবে তোমার চলতে হবে। যদি তোমার স্বামী তোমার কাছ থেকে দূরে থাকে, তার সম্পদের পাহারাদারি তোমার করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমানতের খেয়ানত করা যাবে? স্বামীর সম্পদ থেকে এক পয়সাও নড়চড় করা যাবে? দ্বিতীয় নম্বর হলো, তোমার স্বামীর যে সন্তান তোমার কাছে আমানত আছে, আসেনি? সন্তান রাখার জন্য আপনার দেশ না সন্তান সঙ্গে নিয়ে বিদেশ যান? তোমার স্বামী যেই সন্তান তোমার কাছে রেখে যায়, সেই সন্তানের আমানতদারিতা তোমার করতে হবে। সন্তানের আমানতদারিতা হলো সন্তান ঠিকমতো নামাজ পড়ে কিনা তোমার খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহ বলুন। সন্তান মাদ্রাসায় যায় কিনা, ছেলে মেয়ে শিক্ষা পাঠশালায় ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বন্ধু বান্ধবের সাথে সময় দেয়, কোন জায়গায় যায়, সবকিছু পাহারাদারি তোমার করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এক নম্বরে হলো পর্দানিশীল মা বোনদের জন্য প্রথম শিক্ষাটা হলো, কাছে থাকলে একরকম, দূরে থাকলে আর এক রকম। দূরে থাকলে প্রথম হলো তোমার স্বামীর সমস্ত সম্পদের আমানতদারিতা তোমার করতে হবে। আল্লাহু আকবার বলুন। তোমার তার স্বামীর সন্তানের দেখাশোনা তোমার ভালোভাবে করতে হবে। তোমার নিজের চরিত্রের হেফাজত তোমার রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি দূরে থাকে, তাহলে স্বামীর মন জোগাইতে হলে, স্বামীর মন জয় করার জন্য কয়টা সবক পালন করতে হবে? দূরে বলেন কয়টা? কিন্তু এক নম্বরে স্বামীর সম্পদের পাহারাদারি করতে হবে হালাল ভাবে। স্বামীর সন্তানের পাহারাদারি করতে হবে হালাল ভাবে। তোমার ইজ্জত সম্মানের পাহারাদারি তুমি নিজে করতে হবে হালাল ভাবে। সুবহানাল্লাহ বলুন। পরকিয়া করা যাবে? অন্যর সাথে কি বেপরদা ভাবে চলা যাবে? কোনোভাবেই চলা যাবে না। ধরুন তোমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আসলো, আইসা থেকে তার স্ত্রী রান্নার যাই মোবাইল সাথে নেই, আসেনি? চা গরম করে মোবাইল সাথে নেই, বাথরুমে যায় মোবাইল সাথে নেই, গোসলে যায় মোবাইল সাথে নেই, যেটাই যায় ঘুমে যায়, যেটাই যায় মোবাইল সাথে নেই। পুরুষের বিশ্বাসের আছে তার প্রতি, খালি মোবাইলের মধ্যে টাচ মোবাইলের ভিত্তিতে দিনে রাত্রে খালি সময় দিতে আছে। পুরুষের বিশ্বাস নাই। পুরুষের বিশ্বাস তার প্রতি কমার কারণে পুরুষে তার পিছনে সিকিউরিটি লাগাইছে, লাগায়নি? মারে বলে, বাবিরে বলে, বাইরে বলে, বোনরে বলে, আমার স্ত্রী আগের মতন চরিত্র আর আউযুবিল্লাহ বলেন। উনি আগের মতন আগের জায়গাটা কি নাই, ওনার চলাফেরা অনেক ডিফারেন্স হয়ে গেছে। অতএব সিকিউরিটি লাগাইছে যে উনি কার সাথে কথা বলে, কোন জায়গায় কি করে না করে। স্বামীকে পাশনে শোয়া অনেক মা বোনেরা আছে, অনেক পুরুষের সাথে কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। আসেনি? এগুলা অশান্তির কারণ নেই। আল্লাহ বলছে যদি মহিলারা দুইটা সবক পালন করতে পারে, তাহলে তার সংসার জীবনে অশান্তি হবে না। এক নাম্বার হলো, স্বামী যদি কাছে থাকে, স্বামীর মন জয় করে স্বামীর ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। স্বামী যদি দূরে থাকে, তাহলে স্বামীর সম্পদের পাহারাদারি করবে এবং স্বামীর সন্তানগুলোকে পাহারাদারি করবে এবং স্বামীর রেখে যাওয়া আমানত তার সাড়ে তিন হাত এই বডিটাকে, তার ইজ্জত সম্মানকে, তার আব্রুকে সে পর্দা পুশিদাভাবে চলাবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি 2 বছর পরে বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আসার পরে তার স্ত্রী বলতে আছে, প্রথম রাত্রে বিদেশ থেকে আসার পরে তার স্ত্রী বলতে আছে, রে আমার প্রাণের স্বামী, তুমি 2 বছরে কত টাকা আমার কাছে পাঠাইছো হিসাব নেও। সুবহানাল্লাহ। আসেনি এমন মহিলা? নেও ব্যাংকের চেক দেখো, এমন ব্যাংকের অ্যাকাউন্ট কত টাকা, এমন ব্যাংকের অ্যাকাউন্ট কত টাকা, চেক খোলা দেখো। আসেনি? স্ত্রী খুশি হয়ে বলে, তোমার আমি টাকা দিছি, তুমি কি খাও নাই, পড়ো নাই, ছেলে মেয়েকে লেখাপড়া করাইছো না, ভরণ পোষণের খরচা গেছে না,
এত টাকা তুমি কেটে রাখলা, এমন আসেনি অনেক মহিলা। আমার পর্দার নিশিন মা, আমার পর্দার নিশিন বোন, অন্তরের কান দিয়ে শুনুন, মহিলা এই সময় তার স্বামীকে বলে, রে আমার প্রাণের স্বামী, শোনো শোনো শোনো, যেই টাকার কারণে হাজার মাইল পাড়ি দূরে তুমি বিদেশের জমিন ছিলা, যে টাকার সম্পদের জন্য তুমি আমার কাছ থেকে দূরে চলে গিয়েছো, সন্তানের কাছ থেকে দূরে চলে গিয়েছো, যেই টাকার কারণে তুমি এক দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছো, আমার প্রাণের স্বামী শুনো, তুমি তোমার এই টাকা কেন আমি পাহারাদারি করব না, তোমার এক টাকা আল্লাহর কসম নড়চড় করি নাই, তুমি তোমার পাই পাই করে হিসাব নেও। সুবহানাল্লাহ বলো। স্বামীর মন খুশি হবি, যদি বলো খুশি হবি নি? স্বামী যদি মসজিদে আসার নামাজে গিয়া দেখে তার সন্তান নামাজও যায়, মনটা খুশি হবি? দোকান পাটে বসার পরে যদি শুনে যে রবিউল ভাই আপনি তো বিদেশ থাকেন, মাশাআল্লাহ ভাবিয়া পর্দা খুশিটা মতো চলে, কোনোদিন আমরা দেখতেও পাই না, মনটা খুশি হবি? আপনার মেয়েগুলা পর্দা খুশিটা হেজাব করে স্কুল কলেজে যায়, মনটা খুশি হবি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই নারীদেরকে বলে দিয়েছে, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে বিশ্ববাসী নারীরা, বিশ্বের সকল মুসলমান নরনারীরা শোনো, তোমার সংসার জীবনে সুখ হবে, শান্তি হবে। পুরুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছি দুইটা। এক নাম্বার বিধান হলো, পুরুষের জীবন সংসারের নেতাগিরি করবে সে নিজে। দ্বিতীয় নম্বর বিধানটা হলো, নেতাগিরি করবে কিন্তু তার স্ত্রীর সাথে পরামর্শ করবে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আমি যে দুইটা বিধান দিয়েছি, এক নাম্বার বিধান হলো, স্বামী যদি কাছে থাকে তাহলে তার স্বামীর মন মতো চলে, তার স্বামীর মনকে জয় করবে। দ্বিতীয় নম্বর হলো, স্বামী যদি দূরে থাকে তাহলে সে তার স্বামীর রেখে যাওয়া সম্পদ, তার স্বামীর রেখে যাওয়া সন্তান ছেলে মেয়ে, তার স্বামীর রেখে যাওয়া মানব, তার চরিত্রকে হেফাজত করে স্বামীর মন জয় করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পাইলাম পুরুষের শিক্ষা কয়টা? ধরে বলুন, পুরুষের শিক্ষা কয়টা? দুইটা। একটা হলো নেতাগিরি নিজের হাতে, পরামর্শ করবে তার বিবির সাথে। আর মহিলাদের জন্য স্বামী যদি কাছে থাকে তার মর্জি মতো চলবো এবং তার মন জয় করবো, এক নাম্বার। দ্বিতীয় নম্বর, স্বামী যদি দূরে থাকে তাহলে তার সম্পদের আমানতদারিতা করবে এবং তার ছেলে মেয়েকে ঠিকভাবে খোঁজখবর নিবে এবং তার ইজ্জত সম্মানকে হেফাজত করবে। এই তিন আমলের মাধ্যমে তার দূরের স্বামী, বিদেশের স্বামী, শহর বন্দরের স্বামীর অনুগত হয়ে তার স্বামীর মন জয় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই চারটা সবক, মহিলাদের দুইটা, পুরুষের দুইটা, এই চারটা সবক যদি কোনো মানুষ জীবন সংসার পালন করে, আল্লাহ পাকের কসম এই সংসার অশান্তি হতে পারে? অশান্তি হতে পারে। এখন হলো সুখের সংসার চলার জন্য আমরা এই চারটা সবক শুনলাম। এখন যদি মনে করেন জীবন সংসার চলতে গিয়ে অশান্তি হতেও পারে, হতে পারে না? হতে পারেনি? আপনাদের চিটাগাং শহরে জীবন সংসার অশান্তি হয় না? হয় না? কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। শহরে বেশি হয়। যদি অশান্তি হয় 1 2 3 4 5, আল্লাহ পাক এই 35 নম্বর আয়াতের মধ্যে 5টা বিধান বর্ণনা করছে। কয়টা বিধান? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, কত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ধরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ধরে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে খারাপ লাগতেছে? কোন হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমার আল্লাহ কবুল করো। আজকের ওয়াজ মাহফিল থেকে আমরা প্রথম সবকটা শিখলাম, স্বামীর জন্য 2টা, স্ত্রীর জন্য 2টা। এইগুলা হলো জীবন সংসার সুখে শান্তিতে চলার জন্য। এখন গুরুত্বপূর্ণ আলোচনা, যদি অশান্তি হয়ে যায় কিভাবে আমরা কি করব? সমস্যার সমাধান করব। আল্লাহর কোরআন থেকে আমরা বিধানগুলো শুনবো। কোথা থেকে শুনবো? 1 2 3 4 5 5 নম্বরে গেলে আর অশান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا এক নম্বরে হলো, যদি সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হয়ে যায়, কি সৃষ্টি হয়ে যায়? অশান্তি সৃষ্টি হলে আমাদের গ্রামগঞ্জে অথবা শহর বন্দরের যে মানুষগুলা কোরআনের বিধানগুলা জানে না, অশান্তি সৃষ্টি হলে সর্বপ্রথম তার কাজ হলো তার স্ত্রীরে কন্যানি ধরে, ঠিক না? প্রথম বিচারটা কি করে? 1 নম্বরে কন্যা, 2 নম্বরে তালাক দিত 3টা, তালাক দিয়ে 14,000 দেনি। মহিলা কয় তালাকের মালিক? ধরে বলুন কয়টার মালিক? কন্যাতে তালাক দিয়ে 14টা দেনি। মহিলারও আসারে মহিলার পূর্বপুরুষ পর্যন্ত সবকিছু ছাইরা দিয়ে আবার মুফতি সাহেবের কাছে ধরা, হুজুর কান ধরলাম, ভুল হয়েছে, ঠিক কিনা? হুজুর একবার খালি আবার কি করে দেন? দয়রা দেন, আর জীবনে এমন সমস্যা করব না। এমন হয়নি? আল্লাহ রাসূল বলেছেন, জায়েজ আছে যে জিনিসগুলা, জায়েজের মধ্যে সবথেকে নিকৃষ্ট হলো 2 বস্তু। কয় বস্তু? ভিক্ষাবৃত্তি এবং স্ত্রীকে তালাক দেওয়া। কি করা? ভিক্ষা করা আর স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, তবে এটা ভালো কাজ না, ভালো মানুষের কাজ না, এটা নিকৃষ্ট কাজ। কি কাজ? ভিক্ষা কি ভালো মানুষ করে? যারা পারে না তারা করে, যারা চলতে পারে না তারা করে, যারা অপারক তারা করে। বউ তালাক কি ভালো মানুষে দেয়? মাথা পাতলা মানুষে দেয়। কোন মানুষে? আমাদের সমাজে, আমাদের শহর বন্দরে স্বামী স্ত্রী অশান্তি হলে সর্বপ্রথম আমাদের যে কাজটা আমরা শুরু করি সেই কাজটা হলো কনি, ঠিক না? বলে বলুন, কনি দেননি? কনি দেন। তাহলে আল্লাহ পাকের কোরআনের বিধানও কি আছে? কনির কথা আসেনি? যদি বলুন আছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছে, স্ত্রীকে যে ব্যক্তি মারবে, যে ব্যক্তি তার ওয়াইফকে কোন নেবে, সে ভালো মানুষ না। নাউজুবিল্লাহ বলো, সে কি না? ভালো মানুষ না। ভালো মানুষে তার ওয়াইফকে মারে না। আসুন শুনি, সমস্যা হয়ে যায়। প্রথম নম্বর সমাধান, স্ত্রীকে সর্বপ্রথম তুমি তাকে ওয়াজ করে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ। কি করে বুঝাইতেন? ওয়াজের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী ঝগড়া হলে কি মানুষের রাগ থাকে কিনা? রাগ থাকে না? রাগ না থাকলে কি ঝগড়া করা যায়? তাহলে স্বামীরও রাগ আছে, স্ত্রীরও কি আছে? রাগ আছে। স্বামী বেটা মনে মনে রাগ ধরে বসে আছে, এই ফিরা ওনারে সহজে আর ছাড়তাম না, একদম আলিফের মতন সোজা বানাইলাম, তারের মতন সোজা, বলেনি? আর মহিলাও বলতে আছে, এই ফিরা তারে আমিও সোজা না বানায়া ছাড়তাম না, এতে আমার সাথে বহুত লাগালাগি করতে আছে, আমি ওদের তারের মতন সোজা বানাইলাম, বলেনি? এই কথার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বিশ্ববাসী পুরুষ শোনো, তোমাদের জন্য শিক্ষা। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না
যদি তোমাদের জীবন সংসার চলতে গিয়ে একে অপরের সাথে মনে মলিন্য হয়ে যায়, যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায়, সমস্যার সম্মুখীন যদি হয়ে যাও, নিজে নিজে তোমরা সমাধান করতে যাও না, আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী চলো, তাহলে তোমার সমস্যা আর থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী যদি চলো, তোমার সমস্যা আর থাকবে না। এক নাম্বার হলো নুসুজাহুন্না ফাইজুহুন্না। এই জায়গাতে আল্লাহ পাক ফাইল দিয়া বুঝাইছে পুরুষদেরকে। পুরুষরা হলো সোজা হাতির তৈয়ার, সুবহানাল্লাহ বলুন। আর মহিলারা কি সোজা না বাঁকা? বাঁকা জিনিস অত তাড়াতাড়ি সহজে ঠান্ডা হয় না। ফলের কাজ কোনোদিন বলে করা যায় না। টেপ কাটা কোনো জিনিস যদি আপনি জোরে লাগাইতে চান, তাহলে টেপ ভেঙে যাবে। এই জন্য জীবন সংসার চলাইতে গেলে পুরুষদেরকে সর্বক্ষণ ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। পুরুষের জীবনে আপনি যদি বাড়িতে থাকেন তাও মেহনত করতে হবে, আপনি যদি শহরে থাকেন তাও মেহনত করতে হবে, আপনি ব্যবসা করলে দোকান পাট যেই জায়গাতেই থাকেন মেহনত করতে হবে, বিদেশ গেলেও মেহনত করতে হবে। পুরুষের জীবনটাই যুদ্ধ। পুরুষের জীবনটা কি? পুরুষের জীবন জন্মের পর থেকেই তার জীবনটার একটা দিক নিদর্শন নিয়ে চলতে হয়। পুরুষের জীবনই যুদ্ধ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ববাসী পুরুষ শোনো, যদি তোমাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, এক নম্বরের শিক্ষা হলো তোমরা তোমাদের ওয়াইফকে, তোমাদের স্ত্রীকে তোমরা ওয়াজ করে বোঝাইবা। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর জয়নাল করে বোঝাই, উনি ওনার ওয়াইফের সাথে ঝগড়া হলে ওয়াজ করতে পারবে, আমরা তো ওয়াজ জানি না, ঠিক না? হুজুররা ওয়াজ করতে পারে, তার ওয়াজ কি ওয়াজ করে বোঝাইতে পারবে, আমরা তো ওয়াজ জানি না। ওয়াজ শিখাইয়া দিলে পারবেন নি? ওয়াজ যদি আপনাদেরকে আপনার আকল জ্ঞানের যা কিছু ধরে, এইভাবে আপনি ওনার সাথে কি করবেন? কথা বলবেন। কিন্তু একটা ওয়াজ আমি শিখাইয়া দিয়ে যাই, এই কথাটা খালি পাসন দিয়ে লাগাই দিবেন। জোরে বলুন রাগটাকে। আপনি আপনার ওয়াইফকে বলবেন, তুমি তো আমার সাথে ঝগড়া করো, গারতারামি করো, যাই কিছু লাগালাগি করো, কিন্তু আমার তো আশা ছিল তোমাকে নিয়ে আমি দুনিয়াতে জীবন সংসার করার সাথে সাথে আমি তোমাকে নিয়ে জান্নাতেও একসাথে থাকবো। সুবহানাল্লাহ বলুন। এই ওয়াজ করার পরে যদি আপনি নিজে বাড়ি যাওয়ার পরে, আপনি নিজে মাথা মতো করার পরে যদি কোনো মহিলা আপনার কথাতে রাজি না হয়, উনি কি ভালো? ধরে বলো, উনি কি ভালো? ওনাকে ধরে রাখছে আগলাদা। কিসে বলছে? আগলা ধরেনি। আপনাদের এই চট্টগ্রাম শহরে আগলা ধরে না মানুষের? শরীরে কোনো বন নাই, দূর থেকে গেলে ছায়া দেখা, ঠিক কি না? দূর থেকে কি দেখা? অনেক মা বোনদেরকে আগলা বল করে। আগলা বুঝেননি? আগলারা যেটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাই দেব। আগলারা দূর থেকে নাড়াচাড়া করে মোবাইলের ভিতরে, আসেনি? আগলারা দূর থেকে রাস্তা পয়েন্ট পয়েন্ট দাঁড়ায় থাকে মানুষের ঘর সংসার ভাঙার জন্য, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে ওয়াজ নসিহত করে বোঝানোর পরে যদি উনি যদি আপনার ওয়াজ নসিহত যদি না বুঝে, উনি কি ভালো মহিলা? আমাদের কুমিল্লার ভাষায় এক ফিসলা মহিলা। কি মহিলা? ফিসলা। উনি শান্ত সুস্থ মানুষ না, উনি একজন সুস্থ ব্যক্তিত্বের মানুষ না, উনি স্বাভাবিক মানুষ না। ওনাকে বর করে রাখছে কিসে? আগলায়। ওনাকে কি বর করছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। হে পৃথিবীর পুরুষ, তোমরা শোনো, শোনো রে, যদি কোনো মহিলা আর কোন স্বামীর মধ্যে যদি বিশৃঙ্খলা হয়ে যায়, সর্বপ্রথম